আচ্ছা, সবাই হচ্ছে রাইডারে কিভাবে লগ ইন করবেন তো সেটা আমি দেখাই। ইমেল পাসওয়ার্ড দিয়ে হচ্ছে প্রথমে লগ ইন করে নেবেন, ঠিক আছে। সাইন ইন দেওয়ার পর আমাদের এখানে আসবে, তারপর হচ্ছে ওয়ার্ক সেশনে ক্লিক দেওয়ার পর আমাদের প্রত্যেক দিনের হচ্ছে আমরা সেশন জয়েন করে রাখবো। যেমন আজকে 24 তারিখ, এই 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 স্ট্যাটাস কিন্তু অন আছে, মানে এই শিফটগুলো রানিং আছে। তো এগুলোতে আমরা জয়েন সেশন দেওয়ার পর কিন্তু আমরা ক্যান্সেল করতে পারবো না যতক্ষণ না শিফটটা শেষ হবে। কিন্তু পরবর্তী দিনের আমি এইগুলোতে জয়েন করে রাখতে পারবো, আবার আমি চাইলে ক্যান্সেলও করতে পারবো, এরকম আছে। আমি এই 30 তারিখ পর্যন্ত আমি সব শিফট নিয়ে রাখতে পারবো, কয়টা থেকে কয়টা কাজ করব, ঠিক আছে। এগুলো আপডেট করা হবে। আপাতত যেগুলো আছে এটা হচ্ছে পার্ট টাইম শিফট। এই যে শিফটগুলো আপনারা নিতে পারবেন সেগুলোর নিচে হচ্ছে দিস ইজ অ্যাক্টিভেট এটা লেখা থাকবে। তো এইগুলো আপনারা জয়েন করতে পারবেন, ঠিক আছে। এছাড়া হচ্ছে এই যে যেমন এটা হচ্ছে পার্ট টাইম হট শিফট, এটা আবার নিতে পারবে। তো এটা এখন পর্যন্ত কি শুরু হয়েছে? শুরু হয় নাই। এই স্টার্টিং বাই 2 ঘন্টা পর শুরু হবে। আর এই দুইটা এখন রানিং আছে, এই যে 11 ঘন্টা রিমেইনিং, 6 ঘন্টা। তো আমি হচ্ছে দেখাই দিই কিভাবে স্টার্ট হবে। আহ, এখানে আমরা এটা রানিং আছে 10টা থেকে 18 মানে 3টা পর্যন্ত। তো জয়েন সেশন দেওয়ার পর আমি কিন্তু আর এখন আর ক্যান্সেল করতে পারবো না। কিন্তু এইটা যেটা আরেকটা কি গেল, পার্ট টাইম হচ্ছে এইটা, এটা 2 ঘন্টা পর শুরু হবে। এটা আমি জয়েন দিলাম, জয়েন হবে, আবার ক্যান্সেল করতে পারবো কারণ এটা এখন পর্যন্ত শুরু হয় নাই। তো এবার জয়েন হওয়ার পর রানিং আছে। তো এবার হচ্ছে আমরা গো অনলাইনে দিব। এইটা যদি অন দেয় তারপরে এখান থেকে এখানে অর্ডার আসা শুরু হবে, ঠিক আছে। এখানে অর্ডার আসা শুরু হবে, এইখানে অর্ডার আসলে অর্ডার অ্যাকসেপ্ট করতে হবে, তারপর ভেন্ডারের কাছে গিয়ে অর্ডার নিতে হবে। তো আমি দেখাইতেছি কিরকম অর্ডার আসবে। আমাদের এরকম অর্ডার আসার পর আমরা এখানে দেখতে পাবো যে অ্যাকসেপ্ট অ্যাসাইনমেন্ট আর রিজেক্ট অ্যাসাইনমেন্ট। রিজেক্ট করতে গেলে আমাদের এখানে রিজেক্টের রিজন দেখাইতে হবে। যদি রিজন ভুল আসে তাহলে কিন্তু আইডি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। আর এখানে অ্যাকসেপ্ট অ্যাসাইনমেন্টে দেওয়ার পর এখানে হচ্ছে আমরা মার্ক পার্সেল, আমরা হচ্ছে প্রথমে যাই পার্সেল নেব। নেওয়ার পর আর আমাদের হচ্ছে লোকেশন নাম্বার, তারপর হচ্ছে কল পিক আপ কন্ট্যাক্ট, তারপর ওপেন পিকার। আমরা যদি লোকেশন না চিনি তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এই লোকেশনটা দেখে হচ্ছে এখানে এখানে হচ্ছে তার লোকেশন, এই গেটে এখানে বসলেই হবে। যাই আমি ওখানে কল দিব। তা পার্সেল নেওয়ার পর আমরা এখানে মার্ক পার্সেল রিসিভ ফ্রম ভেন্ডর দিব। তারপরে আমরা হচ্ছে কত টাকা নিব, এটা হচ্ছে ডেলিভারি চার্জ এখানে সেট করা থাকবে। এই টাকার বেশি নেওয়া যাবে না, ডেলিভারি চার্জ নিতে হবে 50 টাকা, ঠিক আছে। সেট করা হয়েছে 50 টাকা। এবং এইটা কমপ্লিট করার পর এখানে কিন্তু কাস্টমারের লোকেশন কিছু বলা হয় নাই, কারণ এটা ভেন্ডারের কাছ থেকে সে দিয়ে দিবে। আর যার কারণে এখানে দেওয়া হয় না। যদি থাকতো এখানে দেওয়া থাকতো, এরকম নাম্বার দেওয়া থাকতো, লোকেশন দেওয়া থাকতো এবং ম্যাপ দেওয়া থাকতো। তো যেহেতু নাই তো নাই, সেটা হচ্ছে আমার ভেন্ডর থেকে নিয়ে নিতে হবে। আর ক্যাশ নিতে হবে এইটা। আর এইটা কিছুই না, এটা হচ্ছে ডেলিভারি চার্জ। এটা হচ্ছে ভাইয়াদের তো এই প্রোডাক্টের সাথে ডেলিভারি চার্জ অ্যাড করে দেয়। তো এইটাই। তো আমি হচ্ছে তাহলে আমার ডেলিভারি চার্জ পাইতেছি 47 টাকা। তো সেক্ষেত্রে এখন আমি ডেলিভারি যদি কমপ্লিট করে ফেলি, মানে কাস্টমারকে দেওয়ার পরই কমপ্লিট ডেলিভারি দিব, তারপরে আমাদের থেকে এই অর্ডারটা চলে যাবে। এবং আমরা ওয়ালেটে গেলে দেখতে পারবো যে আমি আজকে কয়টা ডেলিভারি দিছি। সেখানে গিয়ে দেখতে পাবো যে দুইটা, একটা দিছি 40 টাকা ডেলিভারি চার্জ পেয়েছি, আর একটা পেয়েছি ডেলিভারি চার্জ 50 টাকা। এবং সেখান থেকে আমার 3 টাকা কেটে রাখছে কমিশন। তো এইখানে কমিশন ওয়ালেটে কয় টাকা পাইছে কোম্পানি? 6 টাকা। তো এই 6 টাকা আমার কি করতে হবে, প্রত্যেক দিন আমার ধরেন সারাদিন আমার সেশন শিফট করা শেষ, কাজ করা শেষ। এখন এই 18 এই টাইম আমার শিফট যখন শেষ হয়ে যাবে তখন আমি পেমেন্টে যাব। পেমেন্টে যাওয়ার পর আমার এখানে কমিশন ওয়ালেটে কত টাকা? 6 টাকা। বা আমাদের এখানে যদি 30 টাকাও হয়, 30 টাকা হওয়ার পর আমি এখানে এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা কপি করার পর আমি বিকাশে 30 টাকা পাঠিয়ে দেবো। 30 টাকা অ্যামাউন্ট লিখে ট্রানজেকশন আইডিটা এখানে পেস্ট করে তারপর লিখে দিব যে পেইড। পেইড লিখার পর এখানে আমি সাবমিট পেমেন্ট রিকোয়েস্ট দেওয়ার পর এখানে পেইড লিখে তাহলে হচ্ছে এইখানে আমার এই যে কমিশন ওয়ালেট এইটা সবসময় যেন জিরো থাকে। কমিশন ওয়ালেটে যেন এখানে কোনো নাম্বার যেন শোনা হয়। প্রতিদিনের কমিশনের টাকাটা বিকাশে পেমেন্ট করে দিতে হবে, ঠিক আছে। এই হলো হচ্ছে সিস্টেম রাইডারদের, কিভাবে রাইডার অর্ডার এবং ম্যানেজ করবে এবং হচ্ছে কিভাবে কমিশন পেমেন্ট করবে। পর্যন্তই ছিল এই ভিডিওটা।